নমস্কার, জয় জগন্নাথ বলে আজকের এই ভিডিও শুরু করছি। এবারের গন্তব্য হলো পুরী। এর আগে পুরীতে অনেকবারই যাওয়া হয়েছে, তবে সেটা ট্রেনে করে। এবার প্রথম যাচ্ছি গাড়িতে করে। আমাদের বাহন হলো ইগনিস। আমাদের সাথে আছে 5 জন আমরা বড় আর একটি ছোট্ট ছানা। সে তো কোলে কোলেই পৌঁছে গেল। আমাদের বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স 446 কিলোমিটার। সময় লেগেছে এই 11 ঘন্টা মতো। তবে রাস্তায় আমরা টি ব্রেক নিয়েছি 3 বার। যেতে যেতে দেখা হয়ে গেল বৈতরণী নদীর। এর গল্প অনেক শুনেছি, এই প্রথম চাক্ষুষ করলাম। এই নদীর নামটির সাথে আমরা সকলেই কিন্তু পরিচিত। এবার একটা জিনিস লক্ষ্য করবেন, ওপরে দেখুন ক্যামেরা লাগানো আছে। উড়িষ্যায় এন্ট্রি নেওয়ার পর থেকেই কিছুক্ষণ পরপরই রাস্তায় কিন্তু এমন ক্যামেরা লাগানো। এখানে স্পিড লিমিট 80, তার ওপরে গেলেই কিন্তু ফোনে মেসেজ চলে আসবে। বেশ লম্বা একটা ফাইনের, তো একটু খেয়াল করে চালাতে হবে। কিছুটা রাস্তা পাহাড়ও আমাদের সঙ্গ দিয়েছিল। আমাদের যাতায়াত মিলিয়ে টোল পড়েছিল প্রায় 2000 মতো। ডান দিকে দেখা যাচ্ছে পুরীর বাস টার্মিনাস। আমরা পুরীতে ঢুকে গেছি। এখন সকাল প্রায় 8টা মতো। এই রাস্তাটা তো বরাবরই একটু জ্যাম থাকে, সেটা আমাদের সকলেরই প্রায় জানা। দেখুন তো এই জায়গাটা চেনা চেনা লাগছে কিনা। এই যে রাস্তাটা টার্ন নেওয়ার মুহূর্তটা ঠিক কেমন রোমাঞ্চকর লাগে। সকাল সকাল পুরীতে ঢুকে দেখা হয়ে গেল আমাদের সমুদ্রের সাথে। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল। এবার এই হোটেলটায় আমরা নতুন, তাই একটু ম্যাপ দেখে খুঁজে বের করতে সময় লাগবে। আজকে আমাদের বিকেলের দিকে জগন্নাথ দর্শন করতে যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক কি হয়। সারা রাত জার্নি করে এসে কতটা এনার্জি থাকে দেখা যাক। আমাদের ছোট্ট খুদেটাও কিন্তু সারা রাত ঘুমোয়নি। ডান দিকে চৈতন্য মূর্তি পার করে আমরা ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে গেলাম। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম মন্দিরের দিকে। জগন্নাথ দর্শন সেরে আমরা বিকেলে ধ্বজা উত্তোলন দেখলাম। দেখে সন্ধ্যেটা একটু মন্দির প্রাঙ্গণেই কাটালাম। বেশ ভালো লাগছিল। তবে ফেরার সময় কি হলো, আমরা কোনো অটো বা রিক্সা কিছুই পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। তারপর দুটো রিক্সা পেয়ে আমরা প্ল্যান করলাম বিচে খানিকক্ষণ কাটাবো। জয় জগন্নাথ। জগন্নাথ দর্শন সেরে এবার আমরা যাব বিচের দিকে। আবার মনে মনে ভাবছি কবে আবার আসবো। চলে এলাম সমুদ্রের বিচে। পুরীর সমুদ্র সৈকত সব সময়ই জমজমাট। তবে এবছর প্ল্যান করেছিলাম কিছুতেই আমি কিছু কিনবো না। প্রতিবার এসে এত কেনাকাটা হয়ে যায় যে নতুন করে ব্যাগ কিনতে হয়। আমাদের খুদেটা তো যা দেখছে তাই তার লাগবে। এখন বেলুন, আবার বাবেল, আবার শিং, সে দারুণ মজাতেই আছে। পরদিন সকালবেলা বেরোলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আগে কখনো আমি এই মন্দির দর্শনে আসিনি, এই প্রথমবার এলাম। ভীষণ ভালো লাগছিল এসে। তারপর এলাম 108 শিবলিঙ্গ দেখতে। সবগুলোই ভীষণ কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে, আমাদের বেশি সময় লাগেনি ঘুরতে।
এখানে প্রথমবার এলাম, কিন্তু সময়টা খুব ভালো কাটলো, খুব ভালো লেগেছে। এই মন্দিরের হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর হাতের কাজ, নিখুঁত নকশা, খুব ভালো লাগছিল। এটা হলো শ্রী চৈতন্যদেবের চরণ। এরপর ঢুকলাম 108 শিবলিঙ্গ দেখতে। এখানে মহেশ্বরের 108টি নামে 108 মূর্তি রয়েছে। এরপর গেলাম গোশালায়। সেখানে আবার বিচুলি হাতে হাতে দিচ্ছিল, আমাদের গোমাতাকে খাওয়াতে হবে। এরপর আমরা গেলাম গুপ্ত বৃন্দাবনে। 108 শিবলিঙ্গের উল্টো দিকেই একটি রাস্তা ঢুকে গেছে, সেখান থেকে যেতে হয়। এই রাস্তাটা বড় সুন্দর, দুই দিকে কাজু গাছ, আর মাঝখান থেকে বেশ সুন্দর। তবে রাস্তাটা বেশ সরু হওয়ার কারণে অপোজিট থেকে কোনো গাড়ি আসলে খুবই অসুবিধা হচ্ছিল, যে কারণে রাস্তায় বারবার জ্যামও হয়ে যাচ্ছিল। এবার আমাদের প্ল্যান হলো সমুদ্রে স্নান। দুপুরবেলা সমুদ্রে একটু না নামলে হয়, তাই সকালবেলাটা আমরা প্ল্যান করেছিলাম সাইট সিন করে নেব কাছাকাছির মধ্যে, তারপর দুপুরবেলাটা সমুদ্রে নামবো। এই দিন দুপুরে আমাদের লাঞ্চে কিন্তু জগন্নাথ দেবের মহাপ্রসাদ দেওয়ার কথা, যে কারণে আমরা 2টোর মধ্যে ফিরে গিয়েছিলাম। বিকেলবেলা গেলাম ওয়াচ টাওয়ার দেখতে।
সুন্দর লাগছিল ওয়াচ টাওয়ার থেকে বিকেলের পুরীটা দেখতে। এরপর আমরা রওনা দিলাম ব্লু ফ্ল্যাগ বিচে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। দেখুন এখানের গাড়ির ভিড়। বিকেলটা কাটাতে এখানে ভীষণই ভালো লাগে। সারা দিন চাঁদি ফাটা রোদ্দুর, কিন্তু বিকেলটা এত মনোরম পরিবেশ হয়, খুব ভালো লাগে। আমরা যতবার পুরীতে এসেছি একটা দিন বিকেলটা চেষ্টা করেছি ব্লু ফ্ল্যাগ বিচে আসার, বেশ ভালো লাগছিল। ঢুকেই চোখে পড়ল দারুণ দারুণ কিছু ক্যাকটাস। বাচ্চাদের জন্য সাজানো রয়েছে দুর্দান্ত একটা পার্ক। হলুদ বালিয়াড়ি আর নীল সমুদ্র, দূরে ওই যে আলো দেখা যাচ্ছে ওটাই হলো পুরী বিচ। বিকেল হয়ে গেছে, তো আর কিছুক্ষণ পরেই এখান থেকে ফিরে যেতে হবে। এবার এখান থেকে বেরোনোর পালা। পরদিন সকালবেলা আমরা গিয়েছিলাম পুরী মোহনার দিকে। কিছুটা সময় মোহনায় কাটিয়ে আমরা এবার রওনা দিলাম বাগদা বিচের উদ্দেশ্যে। আজকে আমাদের বাগদা বিচেই রাতটা কাটানোর ইচ্ছে আছে, ওখানে বুকিং আছে, তো সেই মতন আমরা রওনা দিলাম। পুরী থেকে বাগদা বিচ আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা, ডিস্টেন্স প্রায় 250 কিলোমিটার মতন। দুটো নাগাদ আমরা এখানে পৌঁছালাম, তবে রাস্তার অবস্থা বিশেষ একটা ভালো ছিল না। তবে পরিবেশটা খুবই সুন্দর ছিল, চারিদিকে গাছপালা, সুন্দর প্রকৃতির মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম। যেখানে রাস্তা খারাপ ছিল সেখানে আমি ভিডিও করতে পারিনি, এতটাই খারাপ যে ক্যামেরা ধরে রাখা যাচ্ছিল না হাতে। ফিরেই আগে চলে এলাম লাঞ্চে। অনেকটা বেলা হয়ে গেছিল, খুব খিদেও পেয়েছিল। স্নানটা সেরেই আমরা বসে গেলাম। অনেক রকম খাবার দিয়ে আমাদের থালিটা সাজিয়ে দেওয়া হয়েছিল। পাবদা, পমফ্রেট, ভোলা মাছের ফ্রাই, বেশ ভালোই ছিল।
খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা যাচ্ছি বিচের দিকে। লাঞ্চ শেষ করতে করতেই আমাদের প্রায় বিকেল হয়ে গেছে। এখানের বিশেষত্ব হলো এই ঝাউ বাগান। অনেকটা পথ এই ঝাউ বাগানের মধ্যে দিয়ে গিয়ে তবেই সমুদ্রের দেখা পাওয়া যায়। দেখুন গাছগুলোতে সব মার্ক করা, যাতে পথ হারিয়ে না ফেলি। খুব সুন্দর নির্জন সমুদ্র সৈকত আর এই ঝাউ বাগান। তবে সমুদ্রে এসে কিন্তু বেশ হতাশই হলাম। এখন ভাটা চলছে, তাই সমুদ্র অনেক দূরে। সামনে কিছুটা বালি, তারপরে কাদা, ওদিকে আর যাওয়া যাচ্ছে না। তবে দেখেছি প্রচুর ঝিনুক আর লাল কাঁকড়া। একদম নিরিবিলি একটা সমুদ্র সৈকত। আপনারা যদি প্রকৃতির ছোঁয়া পেতে খানিকটা সময় একান্তে কাটাতে চান, তাহলে অবশ্যই এই বিচটা আপনাদের ভালো লাগবে। বেশ অনেকটা লম্বা এই ঝাউ বাগান। মনে হচ্ছিল ড্রোন ভিউ এটার দুর্দান্ত সুন্দর আসবে, তবে আমাদের কাছে ড্রোন ছিল না। ওই দূরে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। এন্টারটেইনমেন্ট বলতে এই গাড়িটা, এছাড়া অন্য কিছু চোখে পড়লো না। দোকানপাটও তেমন কিছু নেই। এই রাইডটা আমাদের কিন্তু দারুণ লেগেছিল। আমাদের খুদেটাও কিন্তু দারুণ এনজয় করেছে। এবার আমাদের হোটেলের দিকে ফিরে যেতে হবে, কারণ এখানে না আছে লাইট, না আছে দোকান। তো সন্ধে হওয়ার পর থেকেই ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় চারিদিক। জোয়ারের দেখা আর পাওয়া হলো না।
জোয়ার আসবে রাত্রি 9:30, তো তখন এখানে আসা একেবারেই সম্ভব না, তাই ফিরে আসলাম। সন্ধ্যের পর থেকে এই হোটেলই ভরসা, এখানেই সময় কাটাতে হবে, অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। তো পাশের হোটেলটা আমরা গেছিলাম একটু ঘুরতে, আমাদের হোটেলের পাশেই এই হোটেলটা, বেশ ভালো সাজানো গোছানো, বেশ ভালোই লাগছিল। এই হলো আমাদের হোটেল, বাগদা জঙ্গল সাফারি বিচ রিসর্ট। নানান রকম আলো দিয়ে সাজানো এই রিসর্ট, সন্ধ্যের পর থেকে এর এক অন্য রূপ দেখতে পাওয়া যায়। আবার টেন্টেরও ব্যবস্থা আছে, যারা যারা টেন্টে থাকতে চান এখানে এসে থাকতে পারেন, একদম সেফ, সুন্দর। এখানে যত গাছ দেখা যাচ্ছে সবই কাজু বাদামের গাছ। রিসর্টের ভেতরটা ঘুরেই আমাদের সন্ধ্যেটা কাটলো। পরদিন ভোর 5টায় উঠে আমরা গেলাম সানরাইজ দেখতে। নানান রকম পাখির আওয়াজ, খুব ভালো লাগছিল এখান থেকে হেঁটে যেতে। তবে পৌঁছানোর পর আবার একটু মনটা খারাপ হলো, কারণ সূর্যি মামা মেঘের আড়ালে ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর তার দেখা পেলাম।
এই কুয়াশা ঘেরা ভোরবেলাতে এই সমুদ্র সৈকতে আমরা ছাড়া আর কেউ নেই। শান্ত সুন্দর নিলিবিলি একটা সমুদ্র সৈকত, দূরে সমুদ্রের গর্জন, আর এই ঝাউবনের জঙ্গল থেকে আসছে নানান রকম পাখির ডাক। তবে বেশ ভালো লাগছিল। এই সকালটা আমার অনেক দিন মনে থাকবে। বাগদা বিচের একটা সুন্দর সকাল। অনেক চেষ্টার পর এই শটটা আমি নিয়েছিলাম। ওই মার্ক করা রাস্তা দিয়েই আমাদেরকে হেঁটে যেতে হবে। তবে আমার অভিজ্ঞতা বলি, সব মিলিয়ে বাগদা বিচটা আমার বেশ ভালো লেগেছে। একটা রাত্রি কাটানোর জন্য খুব সুন্দর ডেস্টিনেশন। জোয়ারের সময় বিচটা খুবই সুন্দর লাগবে দেখতে। তবে দুঃখের ব্যাপার হলো, যখন জোয়ারের টাইম এই সকাল 9টা সাড়ে 9টা, তখন আমাদের চেক আউটের সময় হয়ে যাবে। অনেকটা পথ আমাদের যেতে হবে, সেই জন্য এখান থেকে বেরিয়ে যেতে হবে। সমুদ্রের দিকে বেশিটা যাওয়া যাচ্ছিল না, কারণ ভীষণ কাদা এই বিচে। আমরা এখন চলে এসেছি সি সাফারি বিচ ক্যাম্পে। এটা বাগদা বিচে আমরা চেক ইন করলাম। এইটা হলো আমাদের রুম। এটা এসি রুম দিয়েছে আমাদের, এসি আছে। এখানে কোনো টিভির কোনো ব্যবস্থা নেই, কোনো টিভি নেই। তবে রুমটা যথেষ্ট পরিষ্কার। এটা আমাদের ওয়াশরুম। ওয়াশরুমে আলোটা বন্ধ আছে, তবে ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের বেডটা যথেষ্ট বড়। এখানে আপনারা যদি কখনো এসে থাকেন, আরামসে এখানে 4টে লোক শুতে পারবে। বেডগুলো অন্য ধরনের, এটা ঢালাই করা বেড, এখানে কোনো কাঠ নেই, নিচে ঢালাই করে উপরে বেড। বেডটা বেশ শক্ত, বেডটা কিন্তু সফট নয়, যথেষ্ট শক্ত। আচ্ছা, এই রুমগুলো আমাদের পড়েছে 1,500 টাকা করে পার হেড। এর সাথে আপনাদের দিয়ে দেবে, আপনারা যখন আসবেন সকালবেলা, যখন আপনারা চেক ইন করবেন, তখন পাবেন একটা ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসের পর আপনাদের আসবে লাঞ্চ। যেই লাঞ্চের ভিডিওটা আপনাদের দেখানো হবে, আমি করেছি। এছাড়া রাত্রে পাবেন চিকেন আর রুটি। কেউ যদি ভাত খেতে চায় তো ভাত অপশনাল আছে, সঙ্গে একটা তরকারিও দেয়। টোটাল 2টো তরকারি আর ভাত বা রুটি। আর সকালবেলা পাবেন ব্রেকফাস্টে হয় আপনি পাবেন লুচি সবজি, নয় পাবেন লুচি তরকারি, রুটি তরকারি বা লুচি তরকারি। এই দুটোর মধ্যে কোনো একটা অপশান, যেটা আপনি চান সেটা খেতে পারেন। জায়গাটা মোটামুটি ভালোই, আমার খারাপ লাগেনি। এই জায়গাটার স্পেশালিটি হলো এই জায়গার ঝাউবনটা, যেটা আপনারা মন্দারমণিতে যদি যান, মানে অনেকটা একই ধরনের। মন্দারমণিতে বিচের লাগোয়া হোটেলগুলো, কিন্তু প্রকৃতি নেই ওখানে, প্রকৃতি পাওয়া যায় না। আপনারা যদি একটু প্রকৃতির মাঝখানে থাকতে ইচ্ছা করে, তাহলে আপনাদের আসতে হবে হয় দুবলাগিরি, নয় বাগদা বিচে। দুটোই পাশাপাশি। এখান দিয়ে দেখুন রাস্তা চলে গেছে। আপনারা প্রকৃতিকে যদি এনজয় করতে চান একটু ঝাউবনের মাঝখানে, তাহলে আপনাদের এখানে আসতে হবে। তবে এখানে বিচের মধ্যে ওরম শ্যাক বা ওখানে খাবারের দোকান এই সব কিছু পাবেন না। বিচটাকে ইনট্যাক্ট রাখা হয়েছে। আমার মনে হয় এটা উড়িষ্যা গভর্নমেন্টের একখানা প্রচেষ্টা, যে যত পারা যায় বিচটাকে ইনট্যাক্ট রাখার, এখানে কোনো মানুষের ভিড় না করার সেগুলো। এবং অবভিয়াসলি সেই কারণবশতই আপনারা মন্দারমণির বিচে যেমন অ্যালকোহল কনজিউম করা যায়, এখানে কিছুই করা যায় না। ইভেন এখানে বিচের মধ্যে কোনো দোকানপাটও নেই। তো রাত্রেবেলা বিচকে আপনারা যদি এনজয় করতে চান, রাত্রেবেলা বিচে দেখার মতো কিছু নেই। দেখুন এখানে একটা সুন্দর মন্দির করা রয়েছে ঝাউবনের মাঝখানে। প্রকৃতি দেখতে চাইলে আপনাকে আসতে হবে দুবলাগিরি।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। না, তবে এবারই আমরা কিন্তু সোজা বাড়ি যাচ্ছি না। বুড়িবালামের যুদ্ধের কথা মনে আছে? বাঘা যতীনের সেই বুড়িবালামের যুদ্ধের কথা। বাগদা বিচের খুব কাছে হলো এই বুড়িবালাম নদী। তা আমরা সেখানে এলাম। আসার পর প্ল্যান ছিল এখানে একটু নৌকা বিহার করার, তবে সেটার আর সুযোগ হয়ে উঠল না। এই নদীর তীরে অনেকক্ষণ আমরা বসেছিলাম। নদীর পাড়ে লাইন করে নিম গাছ লাগানো, আর নিম গাছের নিচে সুন্দর বসার জায়গা। অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছি। এই যে দূরে দেখছেন নৌকো আসছে, এই নৌকোই ঘোরাতে নিয়ে যায়। নদীর মাঝখানে একটা দ্বীপের মতন আছে, সেখানেই বুড়িবালামের যুদ্ধ হয়েছিল। সেই দ্বীপ ঘোরাতে নিয়ে যাবে এবং সেখান থেকে ব্যাক করে আবার সমুদ্রের মোহনার কাছে নিয়ে যাবে। মনোমুগ্ধকর একটা দৃশ্য। এবার পুরী ঘুরতে এসে অনেক কিছু সাথে নিয়ে ফিরলাম। খুব ভালো লাগছিল জানো, খানিকটা সময় এখানে কাটিয়ে। মন শান্ত হয়ে গেছিল, উঠেই আসতে ইচ্ছা করছিল না, কিন্তু ঘড়ির কাঁটা সে তো সমানে জানান দিচ্ছে যে আমাদের অনেকটা পথ ফিরতে হবে। এবার ধীরে ধীরে আমরা রওনা দিলাম। ফেরার সময় আমরা খড়গপুর হয়ে ফিরব। মাঝে খড়গপুর পার করেই আমাদের লাঞ্চ করার প্ল্যান। ফিরে আসার সময় মনটা খুবই ভার হয়ে গেছিল। 3 দিনের আমাদের পুরী ভ্রমণ, 2 দিন পুরীতে, 1 দিন বাগদা বিচে। এই 3টে দিন খুবই ভালো কাটলো। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ফেরার পথে খড়গপুর থেকে আসার সময় বসন্তের পলাশের দেখাও পেলাম। সব মিলিয়ে 3টে দিন বেশ ভালোই কাটলো। আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আমাদের দেখা হবে। আজ এই পর্যন্তই। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন।